দেখুন, বিগত দিনে শিক্ষা ব্যবস্থাকে কি করে ফেলেছিল নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন। ফ্যাসিবাদ বাংলাদেশের একজন শিক্ষামন্ত্রী ছিল, যে তার নাম হলো দীপু মনি। সেই শিক্ষা প্রতিষ্ঠানকে তার ছিল কমিশন বাণিজ্য। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনসিডিবি থেকে হাজার হাজার কোটি টাকা মেরেছে। তার এই জিনিসটি ছিল, তার ব্যবসা ছিল শিক্ষা। কিন্তু আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাই এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণেই যে তারা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান খুব গুরুত্ব দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গায় তারা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিসি একজন সুনামধন্য ব্যক্তিকে দিয়েছেন, আমানুল্লাহ ফেরদৌস। বিসি লুৎফর রহমান একজন ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ওনারা সারা বাংলাদেশে আমি দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে মানে মাস্টার ডিগ্রি ছাড়া কাউকে দিছে কিনা সন্দিহান ছিল। কারণ তারা অনুভব করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষিত লোক, জ্ঞানী লোক, যাদের শিক্ষার বোঝে তাদেরকে দেওয়া উচিত, এবং সেটা করেছে বিদায় আজকে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় সুন্দর সুন্দর। যে আমার ডান পাশে দেখবেন ডাক্তার জাহিদ, উনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে উনি পাশ করেছেন। প্রিন্সিপাল সবাই এখানে আছে, সবাই যে ডাক্তার মোশাররফ, সবাই আমরা এই শিক্ষার প্রতি সবাই, বিশেষ করে এই শিক্ষার ব্যাপারে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলম নিরক্ষরতা দূর, বয়স্ক লোকদের শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। এবং সেই থেকেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় একটি মান বজায় ছিল। কিন্তু ফ্যাসিবাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা শিক্ষা প্রতিষ্ঠানের মানকে, পড়াশোনা জানে না, শিক্ষা প্রতিষ্ঠানকে তারা বিভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করেছে, অসামাজিক কার্যকলাপ করেছে। কিন্তু সেটা থেকে আমরা অনেকটা দূরে সরে দিয়েছে। এবং আমরা আশা করি আগামীতে যাতে করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সবাই মিলে, শুধু আমি একা না, এখানে যারা আছে শিক্ষক শিক্ষিকা সহ আপনারা সাংবাদিক ভাইরা, ছাত্র ছাত্রী, অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই মিলে এই শিক্ষাকে আমাদেরকে সামনে দিকে নিয়ে আসবে। আর এটা খেয়াল রাখতে হবে যে শিক্ষা হলো একটা শিক্ষা যে জাতিতে আছে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যে জাতি শিক্ষায় বড়, একটি কথা আছে, আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো জাতি দিব। এটাই কলম একটা উপমা আছে। এবং আপনারা যে উন্নত দেশগুলিতে আজকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি উন্নত, কি পড়াশোনা, তাদের মান। আজকে আমাদের সন্তানেরা পড়াশোনা শেষ করে আজকে ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে চলে। কেন যাবে? আমাদের মেধারা এখানেই থাকবে, বাংলাদেশে থাকবে, বাংলাদেশে তারা পড়াশোনা। সেই জন্য আমাদের সেই মন মানসিকতা গড়ে তুলতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালো করতে হবে। সেটাই তখনই হবে আমাদের জাতি হিসাবে আমরা গর্ব, প্রাউড ফিল করব।